আজকেও ব্লগটা বিকেল থেকে স্টার্ট করছি, কারণ আজকে হচ্ছে রেঁধে খাওয়া, মানে আজকেরটা রেঁধে খাওয়া বলে তো, হ্যাঁ। তো এটা হচ্ছে ফাল্গুন মাসে রেঁধে খাওয়ার যে উপোসটা হয়, তো সেটাই আজকে আমাদের এখানে শীতলাতলায় অনেক উনুন হয় শীতলা মার উপোসে। মানে প্রচুর জায়গা থেকে সব, মানে পাড়া থেকে, এই যে সব পাড়া প্রচুর লোক এসে মানে উনুন করে। এখন কিন্তু সেইটা এখন কমে গেছে। আগে সেই বিকেলটা হলেই সব কিছু বার করে ঘটি বটি নিয়ে একদম ছুটলাম সেখানে 3টে থেকে, সেটা এখন চলে গেছে। এখন যে যার ঘরে না সেখানে উনুন হচ্ছে, সেখানে যাদের বাড়ি সেই কয়েকজনই হয়তো করে, তাও সবাই করে না। আর এই যে এখানে সব কিছু রেডি রয়েছে। এখানে রান্না হবে বাঁধাকপির তরকারি, আর হবে এখানে আলু ভাজা হয়, বেগুন ভাজা। আর এই বেগুনটা কিসের জন্য? বাঁধাকপির জন্য কেটেছো? আর চাটনি হয় টমেটোর, আর ভাত। আর আমরা সব বাঁধাকপির তরকারি, আলু ভাজা এগুলোর লোভে মানে সেখানে একটা করে পাতা বাটন এসব নিয়ে দাঁড়িয়ে থাকতাম। যতই নিজেদের কাছে হোক, সবার উনুন, সবার কাছ থেকে আলু ভাজা আর বাঁধাকপি এগুলো সব চাইতাম, মানে চেয়ে খেতাম আমরা সবাই। তো কাঠটা কেমন খেতে। আর এখানে মার উনুন ধরাচ্ছে প্লাস্টিক দিয়ে, এইখানে ঘরেই হবে, আমাদের এখানে পাড়াতে কেউই যাবে না। যাই হোক, এখানে এসছিলাম কিন্তু রান্না পুজোর কথা মাথায় ছিল না। আর আজকেই সকালে হঠাৎ মানে বললো যে রান্না পুজো, আজকেই সকালে খবর দিয়ে গেছে শীতলাতলা থেকে, আজকেই হবে রান্না পুজো। সোরাই রোডে সোরাই, তো সেই জন্য আজকেই রান্না পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে। মানে এটাকেও রান্না পুজো বলি, আর যেটা সেই রান্না পুজো ভাদ্র মাসে ওটাকেও রান্না পুজো করি। এটাকে রেঁধে খাওয়াও বলে অনেকে। সব কেটে কুটে রেডি করে মানে মা বসিয়েই ফেলেছে। না, আমার মা একাই রাজা, সব করে ফেলে, সব কারোর প্রয়োজন হয় না, কিছুই করিনি আমরা কেউ। একাই পেঁপেটা পেঁপের চাট খেয়ে যাবো একদিন। এদেরকে ঠিক আছে, যে কটা পেঁপে গাছ, সব গাছে 2টো করে পেঁপে আছে, 2-4টে করে এটাতেও রয়েছে। পেঁপের যা দাম, এটা গাছ থাকলে এখন ভালোই হয়। দুটো এখানে সাইকেল যাচ্ছে। চলো, ব্লগ তো বেশি বাড়তে পারবো না, কালকে বিয়ে বাড়ি খেয়ে বিয়ে বাড়িতে ব্লগ করেছি, আর বেশি ব্লগ করলে ফোন জাম করছে। পরে দেখাচ্ছি তোমাদের। কোথায় গেল আলু ভাজাগুলো? হাতে পিছনে লুকানো। সন্ধ্যা হয়ে গেছে, দেখো, এই দেখো সন্ধ্যা হয়ে গেছে। আর এখন আলু ভাজা, বেগুন ভাজা এগুলো সব হলো। এই যে বাঁধাকপির তরকারি বাকি আছে, আর এখানে হচ্ছে ডাল হয়েছে। ডাল, দাঁড়াও আলুটা জ্বালি। এই যে একটা ডাল হয়েছে, এই ডালটা খেতে অসুবিধা নেই। আর ভাত হয়েছে, দেখো। কি বলছো? ডোডোর একটা বাটি আনবে, গ্লাস আনবে। হয়েছে একটা দিদাদেরকে, আমাদের পাশে আর একটা দিদা আছে, দিদাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে, সবার জন্যই হয়েছে। আর চাটনি হবে এখানে, টমেটো চাটনি করে, কিন্তু এবার আম সত্ত্ব আর খেজুর দিয়ে করা হবে। শুধু টমেটো চাটনি তো সবাই করে, এবার আবার আম সত্ত্ব আর এটা দেওয়া হচ্ছে। খালি তুলে নিচ্ছিস নাকি? গ্লাস নিয়ে আস, যখন নামবে তখন আনবে। আমরা আলু ভাজা খেতাম বাটি করে, চেয়ার তুই আলু ভাজা খাচ্ছিস, আলু ভাজা খাচ্ছিস। একটু করে নাও। তো ওখানে মন্দিরে যাওয়া হলো, শীতলা মায়ের মন্দিরে, দেখলে ভিডিওটা।
সেখান থেকে ফিরে এসে দেখাচ্ছি। এই যে ডাল হয়ে গেছে, এটা মুগ ডাল তো, মুগ ডালটা খেতে ভালো লাগে। হরর একটা ডাল হয়, এই ডালটা আমার ঠিক ভালো লাগে না। আর মুসুর ডাল তো ভালো লাগে। বেগুন ভাজা, আলু ভাজা, এগুলো হচ্ছে খাবার। আর খুবই কম উনুন হয়েছিল সেখানে দেখলে। আর এখানে চাটনি রয়েছে আমসত্ত্ব দিয়ে, টমেটো দিয়ে, খেজুর দিয়ে, আর বাঁধাকপির তরকারি, ভাত। এখানে ডোডো খাচ্ছে, ঘন্টু খাইনি। ডালটা পাতে দিয়ে দাও মা। এই যে ডাল, বাঁধাকপির তরকারি, আলু ভাজা, বেগুন ভাজা, সরগো।